আজকে রান্নাঘরে স্পেশাল রেসিপি গরু মাংসের রেজালা। ঝরঝরে ঘন ঝোল আর সুগন্ধে ভরপুর এই রেসিপিটা একবার ট্রাই করলে কখনো এর স্বাদ ভুলতে পারবেন না। একদম সহজ উপায়ে বাসার উপকরণে বানিয়ে ফেলুন রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন আজই। পুরো রেসিপিটা দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মিথিলাস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 কেজি গরু মাংস। এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেওয়ার পরে 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি তারপর দিয়ে দিলাম 4 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 2 টেবিল চামচ কাঠবাদাম আর চীনাবাদাম বাটা, 1 টেবিল চামচ জয়ত্রী আর সাদা গোলমরিচ বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ জায়ফল বাটা। তারপরে এখন এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল, 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, 2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। ভালো করে মাখাতে হবে যেন মশলাটা সম্পূর্ণ মাংসর মধ্যে লেগে যায়। আর মাখানোটা যত ভালো হবে মাংসের টেস্টটা তত ভালো আসবে। সুন্দর করে মাখিয়ে তারপরে দিয়ে দিলাম 1 কাপের মতো লিকুইড দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, একদম ঘন দুধ। হাফ কেজি দুধ জাল দিয়ে আমি 1 পা করে নিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার নেড়ে দিলাম। তারপরে আবার রান্না করব 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে আসছি, দেখুন কালারটা কত সুন্দর আসছে। কষানোটা যত ভালো করে হবে রান্নাটা তত মজা হবে। এখন আমি ভালো করে নেড়ে আবার রান্না করব আরও 20 মিনিট। কষানোর মধ্যেই মাংসটা পুরোপুরি সিদ্ধ করে ফেলবো। তারপরে আমি অল্প পানি দিব। এটা যত ভালো করে কষানো হবে খেতে তত মজা হবে। মায়ের হাতে বানানো গরুর রেজালার স্বাদ আজও মুখে লেগে আছে। আজ সেই পুরনো গ্রান ফিরে আনার একটু চেষ্টা করলাম। যে কোনো অকেশনে, ঈদে বা অতিথি আপ্যায়নে যদি রেজালা না হয় তাহলে কি চলে বলুন? এই ভিডিওটা দেখে আপনারা একদম পারফেক্টভাবে রান্না করতে পারবেন। একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বানানো কিভাবে সম্ভব আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনি যদি এইভাবে রান্না করে কোনো মেহমানকে একবার খাওয়ান, আমি নিশ্চিত সে আপনার কাছে রেসিপিটা চাইবে। তারপর এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম, ফুটানো গরম পানি দিয়ে দিলাম। ফুটানো গরম পানি দিয়ে আমি আরও 20 মিনিট রান্না করেছি। আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে আমি রান্না করেছি আরও 10 মিনিট। 10 মিনিট পরে আমি উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর বেরেস্তা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে রান্না করব আরও 10 মিনিট। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, পুরো ঘরটা ঘ্রাণে ভরে গেছে। আমার মায়ের কাছ থেকে শেখা। এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগে। আমি যত মানুষকে এভাবে রান্না করে খাইয়েছি সবাই আমার কাছে রেসিপিটা চেয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এই রেজালাটা আপনারা পোলাও, খিচুড়ি, সাদা ভাত, নানরুটি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। একেবারে কমপ্লিট আমার রান্নাটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।